আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো চুপ থাকার উপকারিতা সম্পর্কে। চুপ থাকলে আমাদের কি ফায়দা, আমাদের কি উপকার। দেখেন, আজকে আমাদের এমন একটা সময়ের মধ্যে এসে পৌঁছেছি, বাজারে যান অথবা বিভিন্ন পার্কে যান, বিভিন্ন মার্কেটে যান, গ্রাম অঞ্চলে যান, ইত্যাদি অনেক জায়গার মধ্যে অনেক মানুষ দেখবেন এক জায়গার মধ্যে একত্রিত হয়ে আড্ডাবাজি করতেছে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতেছে। এই যে অপ্রয়োজনীয় কথা বলতেছে, আপনি আজকে আমাদের বাজারে, হাটে অনেক হোটেল, চার স্টোর ইত্যাদি দোকান রয়েছে। ওইসব দোকানে দেখবেন আপনি অনেক মানুষ অযথা তাদের গল্পগুজব করে, অনর্থক কথা বলে তারা তাদের সময়টাকে নষ্ট করছে। অথচ এই যে অনর্থক কথা বলা, এই যে অনর্থক একটা কথা বলল, এই অনর্থক কথা বলা যে কত বড় অপরাধ সেটা ওরা জানে না। যদি জানতো তাহলে অনর্থক কথা বলতো না। দেখেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত পায়। আজ দেখবেন অনেক মানুষে অনেক জায়গার মধ্যে বেশি কথা বলার কারণে অথবা সব জায়গায় সে কথা বলার কারণে অনেক সময় সে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। যদি সে কথা না বলতো তাহলে সে অপমানিত বা লাঞ্ছিত বোধ করতো না। এই জন্য চুপ থাকার অনেক ফায়দা। রাসূল বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত পায়। অপ্রয়োজনীয় কথা বলাটা যে কত বড় অপরাধ যদি জানতো তাহলে কোনো মানুষ বলতো না। দেখেন, তার একটা ক্ষতি সম্পর্কে বলতেছে, অপ্রয়োজনীয় কথা বলা যে কত বড় অপরাধ। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অপ্রয়োজনীয় কথা বলা অর্থাৎ অনর্থক কথা বলা। অনর্থক কথা মানে কি, সেটার ব্যাখ্যা হাদিস বিশারদগণ তার ব্যাখ্যা করেছে। অনর্থক কথা বলা মানে কি? অনর্থক কথা দ্বারা বলা হয়েছে যে এমন কথা বললো যেটার কোনো দলিল ভিত্তি নাই, অথবা অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য হলো গালিগালাজ ইত্যাদি। অনর্থক কথা দ্বারা অর্থ হলো এমন কথা যেটা অপ্রয়োজনীয়, যে কথার আগ পিছ কোনো কিছু নাই, আরো অনেক ব্যাখ্যা আছে। তাহলে এরকম কথা আমাদের সমাজের মধ্যে অনেকে বলে। এই অপ্রয়োজনীয় একটা কথা বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। জাহান্নামের কতটুক গভীরে ওই ব্যক্তি নিক্ষেপ হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর পূর্ব এবং পশ্চিম যেতটুক দূরত্ব হবে, এতটুক জাহান্নামের গভীরের মধ্যে ওই ব্যক্তি নিক্ষেপ হবে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, আসমান দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত কত বিশাল দূরত্ব। এই যে দূরত্বটুকু আছে, এতটুক দূরত্বর নিচে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, শুধু অনর্থক একটা কথা বলার। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই হাদিসটা বলে নাই, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পেল। তাহলে দেখেন, আজকে আমাদের মধ্যে অনেকে অনর্থক কথা বলে। অনর্থক এই কথা বলার কারণে ওই ব্যক্তি জাহান্নামের এতটুক গহীন, এতটুক গর্তের নিচে সে প্রবেশকে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অপ্রয়োজনীয় কথা থেকে, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে এই অপ্রয়োজনীয় কথা থেকে বাঁচার তৌফিক দেন। তো দেখেন, যারা চুপ থাকে তাদের কি ফায়দা, যারা চুপ থাকে তাদের ফায়দাটা কি? দেখেন, বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন দুইটা অভ্যাস রয়েছে যে দুইটা অভ্যাস অতি ছোট, কিন্তু মিজানের পাল্লার মধ্যে অতি ভারী হয়ে যাবে। মিজানের পাল্লার মধ্যে অতি ভারী হয়ে যাবে। তো সে দুইটি করণীয় কি, সে দুইটি বস্তু কি? একটা হলো যে সৎ হওয়া, অর্থাৎ ভালো গুণের অধিকারী হওয়া। কেউ যদি ভালো গুণের অধিকারী হয়, তাহলে এই ভালো গুণের অধিকারী হওয়ার কারণে তার মিজানের পাল্লা, তার আমলনামা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হলো অপ্রয়োজনীয় কথা ত্যাগ করা, ছেড়ে দেওয়া। কেউ যদি অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেয়,
তাহলে ওই ব্যক্তির আমল নামার মধ্যে মিজানের পাল্লার মধ্যে তার আমল নামা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ছোট্ট দুইটি আমল, অথচ রাসূল বলেছেন যে মিজানের পাল্লার মধ্যে তার আমল নামা নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে। তো একটা হলো সৎ গুণ অধিকারী করা, আর আরেকটা হলো যে অপ্রয়োজনীয় কথা ত্যাগ করা। তাহলে এত ছোট আমল আজকে আমরা আমল করি না। সৎ লোক সম্পর্কে, যে ব্যক্তি সৎ লোকের অধিকারী হবে, সে সম্পর্কে আরেকটা হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহসান খুলুক, যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বানাল্লাহু বাইতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে, জান্নাতের মাঝখানের মধ্যে আল্লাহ তাআলা একটা বিশাল প্রাসাদ ওই উত্তম গুণের অধিকারীর জন্য নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাধারণ একটা আমল যে সদ্গুণের অধিকারী, এই সদ্গুণের অধিকারী যদি কোনো বান্দা হয়ে যায়, ভালো গুণের অধিকারী হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি ওই বান্দার জন্য জান্নাতের মধ্যখানে, জান্নাতের ঠিক মাজাবর বরাবর আমি ওই বান্দার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন শুধু সদ্গুণের অধিকারী হওয়ার কারণে। তো দেখেন আরেকটা হাদিস বলতেছে, যেটা বাইহাকি শরীফের মধ্যে রাসূল আকরাম বাইহাকি শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কি বলেছেন, যে অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেওয়া। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেয়, এই ছেড়ে দেওয়ার যে একটা ফজিলত রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, কেউ যদি অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেয়, তাহলে ওই অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেওয়ার কারণে, ওই ব্যক্তি এমন মর্যাদার অধিকারী লাভ হবে যেটা সে 60 বছরে সেটা অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ। মানে কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোনো বান্দা অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেয়, ওই অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে 60 বছরের লাগাতার শুধু ধারাবাহিক 60 বছরের নফল ইবাদতের সব ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ছোট্ট একটা আমল, অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেওয়া, এই অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 60 বছরের ইবাদত আর আমল নামার মধ্যে লিখে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেওয়া এবং চুপ থাকা, অপ্রয়োজনীয় কথা বলে যে ক্ষতি এবং চুপ থাকার যে ফায়দা, আল্লাহ তাআলা ক্ষতি এবং ফায়দা অনুযায়ী উক্ত উভয়টি হাদিস বুঝে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে উক্ত হাদিসগুলোর প্রতি আমল করার তৌফিক দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।